আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই বছরের প্রথম আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। অনেক দিন যাবৎ বৃষ্টি নাই এবং রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকার কারণে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। কারণ এই সময়টা হচ্ছে মানুষের পাট বীজ রোপণ করার সময় এবং পাটের বীজে রোপণ করে পানি দিতে হয়, যার কারণে হচ্ছে এই বৃষ্টি না হয় এবং নদীর তাপমাত্রা অধিক থাকার কারণে মোটর এবং টিউবওয়েলের সকল পানির লেয়ার নিচে চলে গেছে এবং মানুষের ফসল উৎপাদন করার অনেক সমস্যা হচ্ছিল এবং বৃষ্টি না থাকার কারণে বোঝায় পানি হচ্ছিল না, যার কারণে এই বৃষ্টিটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক মানুষেরই সকল মানুষের উপকার হয়েছে। গতকাল রাতে আমি গিয়েছিলাম পাটের জমিতে সেচ দেওয়ার জন্য এবং পাটের জমিতে যখন সেচ দিতে যাই তার কিছুক্ষণ পরেই খেয়াল করে দেখি যে আসমানে মেঘ লেগেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। তখনই পানি সেচ দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি বাসায় চলে আসি এবং বাসায় চলে আসার সঙ্গে 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 দেখি যে হালকা ঝড়ো বাতাস এবং বৃষ্টি শুরু হয়ে যায় এবং আল্লাহর রহমতে ভালোই বৃষ্টি হয়েছে এবং হালকা পাতলা কিছু ঝড় হয়েছে, যার কারণে সকাল সকাল উঠে দেখি যে গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তা আটকে আছে, যার কারণে আমি সকাল সকাল চলে এসেছি ডালপালা কেটে দেওয়ার জন্য। কারণ এখানে রাস্তা দিয়ে অনেক মানুষজন চলাচল করে, যার কারণে চলে এসে এবং ডালপালা কেটে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তবে ভাই একটা কথা হচ্ছে, আল্লাহর রহমতের এই বৃষ্টিতে এবং হালকা পাতলা ঝড়ে মানুষের তেমন কিছু ক্ষতি হয় নাই, তবে অনেকটাই উপকার হয়েছে। তবে আমাদের বাসার সামনে হচ্ছে একটা ডাল ভেঙে পড়েছিল এবং বাসার ধরে হালকা একটা বাঁশ, ছোট একটা বাঁশ ভেঙে পড়েছিল, যার কারণে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে দিয়েছি। কারণ সকাল সকালেই দেখি এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, যার কারণে এটা পরিষ্কার দেওয়া আমার কর্তব্য। যায় আমি সকাল সকাল কোনো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এইগুলো কেটার চেষ্টা করছি এবং বাচ্চারা আমার সাথে খেলা করতেছিল। তখনই হচ্ছে একটা হচ্ছে ঝুলনি হয়েছে এবং বাচ্চারা বলতে আমি একটু ঝুলনি করি, যার কারণে তারা ঝুলনি করার চেষ্টা করলো, কিন্তু আমি হচ্ছে কেটে দেওয়ার চেষ্টা করতেছি। সঙ্গে সঙ্গে চলে এসেছে আমাদের বাসার পাশের বাসায় ছোট্ট একটা স্বাস্থ্য ভাই এবং এসে বলতেছে, তুমি কি কাটতেছো, তুমি তো কাটতে পারতেছো না, আমাকে দাও আমি কাটি। দেখুন সঙ্গে সঙ্গে সে গাড় জোর খাটিয়ে হচ্ছে কাটাটা ভেঙে দিল এবং বললাম যে গুড, ভালো করছো, এখন দাওটা ধরো, চলো আমরা বাসায় চলে যাই। এবং তাকে নিয়ে চলে গেলাম বাসায় এবং সকাল পরে দিকে খেলা করতেছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।